আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি কাজী ফারজানা ইসলাম। মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রমজানের চেতনায় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির অঙ্গীকার। সৈয়দ উসামা বিন শিহাব ও রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান রমজানের আধ্যাত্মিক আবহে এক সৌহার্দ্যপূর্ণ মিলন মেলায় পরিণত হয়। মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম. রুস্তম আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আওলাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের বাবা বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সী বজলুল বাসিদ আঞ্জু, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন আব্দুল, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এ. খোকন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর পশ্চিম শাখার সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় মিরপুর থানার অন্তর্ভুক্ত ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। সভাপতির বক্তব্য এস.এম. রুস্তম আলী বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি রুহুল আমিন বলেন, যুব সমাজকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণই অগ্রযাত্রার প্রধান শক্তি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার যোগ্য আহ্বায়ক রিপন শিকদার, সাইফুল ইসলাম সিজু, জুয়েল শিকদার, সাইদুল ইসলাম বাবুল, আল মামুন, মাসুদ রানা, নাসু আহমেদ, মামুন, ইঞ্জিনিয়ার তুহিন ও সোহাগ সহ স্থানীয় নেতৃবৃন্দ। মাহফিল শেষে দেশনেত্রী ও জাতীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। রমজানের পবিত্রতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ধারণ করে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আমি আশা করব ভবিষ্যতেও আমাদের দলের যে প্রত্যাশা, আমাদের যে ইচ্ছা, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে প্রত্যাশা, সেটার সাথে সঙ্গতি রেখে আগামী দিনে যেন জনগণের মত জয় করে স্বেচ্ছাসেবক দলের সাথে সব অন্যান্য যারা সংগঠনের লোক আছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে এই দলকে আগামী দিনে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভবিষ্যৎ তারা আমরা উজ্জ্বলভাবে এবং আবারও যারা বিএনপি ক্ষমতা আসতে পারে সেইভাবে নিজেদেরকে